আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য অনেক দিন পর আবারও একটা তালের পিঠা নিয়ে। সো আশা করি আপনারা এই রেসিপিটা ফুল দেখে নেবেন। আর আজকে কিন্তু নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তাল আর সুজির এই অসাধারণ পিঠাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে কিভাবে এই সিম্পল ডিজাইনগুলো ঝটপট তৈরি করা যায় সেই রেসিপিটি আমরা দেখে নেই। স্কিপ না করে প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন। প্রথমে আমি শিরা তৈরি করার জন্য এখানে 400 গ্রাম তালের গুড়, একদম ঝোলা গুড়টা হাফ কাপ পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম। আমি একটা ঘন শিরা তৈরি করব। এটা একদম পাতলা করা যাবে না, আঠালো ঘন একটা শিরা আমার রেডি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা দেখে নিন, এর কনসিস্টেন্সিটা জাস্ট এমন রাখতে হবে। আর এটা কিন্তু আঠালো হয়েছে। এবার এক সাইডে রেখে দিব। খামি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি নারকেলের পেস্ট হাফ কাপ পরিমাণ। এবার দিয়ে দিব 1.25 কাপ লিকুইড গরুর দুধ। সাথে দিচ্ছি 1 কাপ তালের পাল্প, যেটা আমি আগেই দারচিনি এলাচ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। 1 চিমটি লবণ অ্যাড করে নিয়েছি। এখন এটাকে ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে হবে মিডিয়াম টু লো আছে। ভিউয়ার্স, মিশ্রণটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো চালের গুঁড়া 2 কাপ, হাফ কাপ সুজি দিয়ে এখন এটাকে নেড়ে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না, জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে এটাকে ভালো করে মিক্স করে তারপরে চুলাটা অফ করে দিতে হবে। ভিউয়ার্স, 2 মিনিটের মতন হয়ে গেছে। আমাদের খামিটা প্রায় রেডি। জাস্ট আর 1 মিনিটের মতন আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে চুলাটা অফ করে নামিয়ে নিব। ভিউয়ার্স, আমার খামিটা রেডি। চুলাটা অফ করে এটাকে এখন উষ্ণ গরম হয়ে যাওয়া পর্যন্ত চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে এটাতে ময়ান দিতে হবে। গরম গরম ময়ান দিতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। আমার খামিটা উষ্ণ গরম হয়ে গেছে, দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার অল্প অল্প করে একটা থালাতে নিয়ে আস্তে আস্তে এটাকে ময়ান দিতে হবে। প্রায় 5 মিনিটের মতন এটাকে ময়ান দিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মসৃণ হয়ে যাচ্ছে। হাতে মাঝে মধ্যে হালকা একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে ময়ান দিতে সুবিধা হবে। সো ভিউয়ার্স, আমি 5 মিনিটের মতন এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দিন, যাতে ভিডিও আপলোড করার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। আমার ময়ান্দা হয়ে গেছে। আমি খানিকটা ডো নিলাম। এখন এটাকে একটা রুটির সাইজে বেলে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে নিয়ে বেলে বেলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এই রুটিটা অনেক বেশি পাতলা বানাবেন না, আবার অনেক বেশি পুরো রাখবেন না। আর যে সারফেসের উপর রেখে এটাকে বেলে নেবেন, অবশ্যই হালকা একটু তেল মেখে নেবেন, তাহলে বেলতেও সুবিধা হবে আর এটা এই সারফেসের গায়ে লেগেও যাবে না। সো আস্তে আস্তে আমি এটাকে বেলে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি একটা বাটি দিয়ে এটাকে গোল করে কেটে নিব। আপনারা যে কোনো কিছুর সাহায্যেই কিন্তু গোল করে এভাবে কেটে নিতে পারেন। আমি আপনাদেরকে আজকে কিছু পাতার ডিজাইন করে দেখাবো। চলুন এই সিম্পল আর ইউনিক পাতার ডিজাইনগুলো আমরা ধীরে ধীরে দেখে নেই। ডিজাইনগুলো কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে ভালো করে দেখেই আস্তে আস্তে শিখে নিতে হবে। সো প্রথমে একটা স্টিক দিয়ে আমি পাতার মাঝ বরাবর দাগ কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারবেন। আর জাস্ট কিছু কাঠি হলেও কিন্তু এই ইউনিক ডিজাইনগুলো সিম্পলি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাতে এক্সট্রা কোনো কিছু কিন্তু কেনার প্রয়োজন হয় না। অনেকেরই আছে যাদের মোল্ডের পিঠা খেতে ভালো লাগে না, একটু হাতে ডিজাইন করা হাতে কাটা পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তাই আপনারা চাইলে কিন্তু ইজি এই স্টেপগুলো শিখে নিতে পারেন। আর বিভিন্ন বিয়ের ডালা কিংবা মেহমানদারিতে অথবা আত্মীয় স্বজনের বাসায়ও কিন্তু এসব ডিজাইন তৈরি করে করে পাঠাতে পারেন। আমরা বরিশালের মানুষরা পিঠা খেতে একটু বেশিই ভালোবাসি। এছাড়াও আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোন কোন পিঠাগুলো বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে শোনের সাহায্যে একটা ডিজাইন করে দেখাচ্ছি। এটা চাইলে আপনারা 2টা চামচ দিয়েও করতে পারেন, তবে সেই ডিজাইনটা করতে একটু বেশি কষ্ট হবে। তাই যদি হাতের কাছে এমন একটা শোন থাকে তাহলে একটা সিম্পল ডিজাইন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন।
আমি আপনাদেরকে 4 থেকে 5টার মতন ডিজাইন করে দেখাবো, যার ম্যাক্সিমামে থাকবে হাতে কাটা স্টিক বা শন দিয়ে, আর লাস্টের একটা দেখাবো মাটির সাজ বা মোল্ড দিয়ে কিভাবে তৈরি করতে হয়। যাদের মনে হবে যে না আমি হাতে কেটে এত কষ্ট করে পিঠা তৈরি করতে পারবো না, সেই আপু এবং ভাইয়াদের বলছি আপনারা চাইলে কিন্তু কেনা মাটির মোল্ড বা প্লাস্টিকের মোল্ড দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। সেমভাবে ডোটা তৈরি করে নেবেন, তারপর গোল গোল লেচি করে মোল্ডের মধ্যে দিয়ে পিঠা তৈরি করে নেবেন। আমাদের কিন্তু আরও অনেকগুলো পিঠার রেসিপি আপলোড দেওয়া রয়েছে, যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। সো এভাবে কয়েকটা ডিজাইন তো দেখিয়ে নিলাম, এখন আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। সবগুলোই ম্যাক্সিমামই কিন্তু আমি কাঠের সাহায্যেই করেছি, তাই একটা জাস্ট স্টিক হলেই কিন্তু আপনার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আর ডিজাইনগুলো এতটাই সিম্পল যে এগুলো তৈরি করতে যেমন বেশি টাইমও লাগবে না, তেমন বেশি কষ্টও হবে না। শুধু একটু ধৈর্য সহকারে আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও চাইলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও ফলো করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এভাবে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি, আর জাস্ট এবার সাইডটা এভাবে আস্তে আস্তে একটু ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে আরও ভিন্ন একটা ডিজাইন। একটা মাত্র স্টিকের সাহায্যে দেখুন কতগুলো ডিজাইন হয়ে গেল। আর এই পিঠাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, তালের পিঠা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তবে অবশ্যই খেয়াল করবেন তালটা যেন তিতা না হয়। এবার যাদের পিঠা হাতে কাটতে কষ্ট হয় তারা এভাবে চাইলে মাটির সাঁচার সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে জাস্ট ভেজে দেখাচ্ছি। হালকা গরম তেলে পিঠাগুলো একদম লো আছে একদম মুচমুচে ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিতে হবে। অলরেডি ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এর জন্য পিঠা ভাজার টাইমটা আমি বেশি আর বাড়ালাম না, শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এগুলো একদম ব্রাউন বা রেডিশ কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো গরম রয়েছে তাই শিরার গরম করার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতন শিরায় এভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে তুলে নিলেই হয়ে যাবে, কারণ অলরেডি এর মধ্যে কিন্তু 1 মিনিটেই রসটা ভালোভাবে ঢুকে গেছে। যেহেতু এটা ক্রিস্পি একটা পিঠা তাই রস অনেক বেশি ভেজার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে পাতলা শিরায়ও কিন্তু এই পিঠাগুলো ভিজিয়ে খেতে পারেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে ঝটপট কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।